বাংলাদেশের সাথে চলমান রাজনৈতিক নানা ইস্যুতে টানাপোড়েনের কারণে ভিসা সীমিত করে ভারত। এমনকি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেবারও ঘোষণা দেয় দেশটি। আর এ ঘোষণা দেওয়ার কয়েকদিন যেতে না যেতেই ভারতের হাসপাতালগুলো রোগীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন। উভয় দেশের অনুমতি সাপেক্ষে ভারতের চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছে। গণমাধ্যমে তারা জানিয়েছেন, ভারতের একটা বিরাট আয়ের উৎস হচ্ছে চিকিৎসা খাত। প্রতি বছর বাংলাদেশি রোগীরা ভারতে চিকিৎসা নেয়ার কারণে চিকিৎসা খাত থেকে ভারত অধিক মুনাফা অর্জন করে। কিন্তু বর্তমানে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয় বাংলাদেশি রোগীরাও আর ভারতে চিকিৎসা নিতে আসছে না। তারা এখন ভারতকে বাদ দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও অন্যান্য দেশে চিকিৎসা নিচ্ছে, যার ফলে ভারতের হাসপাতালগুলো এখন বিরাট আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে। আর এ পরিস্থিতিতে কলকাতার কয়েকটি হাসপাতাল সংবাদ সম্মেলন করে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা দিয়েছে। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবায় 10% ছাড়েরও ঘোষণা দিয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। দুদেশের মধ্যে অনুষ্ঠিত হবে বৈঠক। এতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভারত গমনে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান সহজকরণের বিষয়টা আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। সূত্র বলছে, বন্ধ্যাত্ব, ক্যান্সার, হৃদরোগ, লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, অর্থোপেডিক্স, নিউরোলজি ও চোখের চিকিৎসায় রোগীরা বেশি পশ্চিমবঙ্গের একাধিক শহর চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লিতে অবস্থিত হাসপাতালগুলো বেছে নেন। সেখানে উচ্চ মূল্যে চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর দেশের অর্থ বাইরে চলে যায়। কিন্তু গত কয়েক মাস ধরে এর ব্যত্যয় ঘটছে। মানুষ চিকিৎসার জন্য ভারতে যেতে পারছে না। এমন অবস্থায় বাংলাদেশিদের কাছে এখন ভারতের বিকল্প বাজার হয়ে উঠছে থাইল্যান্ড। গত কয়েক মাসে থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে বাংলাদেশি রোগী 20% বেড়েছে। এছাড়াও সম্প্রতি থাইল্যান্ডগামী ফ্লাইটে বেড়েছে যাত্রীর চাপ। থাইল্যান্ডে অবস্থান করা বাংলাদেশিরা জানিয়েছেন, সহজ ভিসা, স্বল্প সময় ও কম বিমান ভাড়া, উন্নত চিকিৎসা, সুলভ মূল্যে থাকা খাওয়া, আকর্ষণীয় পর্যটন, প্রতারিত হওয়ার ঝুঁকি কম সহ নানা সুবিধা বিবেচনায় রোগীরা এখন ভারত নয়, থাইল্যান্ডকেই বেছে নিচ্ছেন।